জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জাতীয় পার্টির কার্যালয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু আলোচনার শীর্ষে রয়েছে এবং এই ইস্যুতে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু এখনও আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। সেই অবস্থায় কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টির কার্যালয়ে বলা যেতে পারে যে একের পর এক কিন্তু অর্থাৎ হামলা হচ্ছে বলা যেতে পারে। সেই হামলাকে ঘিরে কিন্তু নুরুল হক নূর এখন পর্যন্ত আহত রয়েছে। অর্থাৎ আজকে সেই হামলার প্রতিবাদে গত যেই হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজ আমরা দেখছি যে শাহবাগে একটি কর্মসূচি দিয়েছে গণ অধিকার পরিষদের আয়োজনে এবং গণ অধিকার পরিষদের আয়োজনের কর্মসূচির সেখানে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনে সম্পৃক্ত ছিল তারা অংশগ্রহণ করেছিল। সেখানে যেই অংশগ্রহণের পরে সেই সমাবেশ শেষে গণ অধিকারের নেতৃবৃন্দরা আমরা দেখছি যে মিছিল নিয়ে এই জাতীয় পার্টি কার্যালয়ের এই দিকে আসা হয়েছিল এবং তারপরে কিন্তু ধাপে ধাপে কিন্তু অনেকটাই বলা যেতে পারে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু এখানে ঘটেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে জল কামান দিয়ে কিন্তু পানি ছুটছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছেন যে জল কামান দিয়ে কিন্তু পানি নিক্ষেপ করছে এবং এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি আগের বারও কিন্তু অগ্নিসংযোগ বেশ কয়েকবারই কিন্তু অগ্নিসংযোগ দেওয়ার চেষ্টা হয়েছিল, ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সর্বশেষ আজ বলা যেতে পারে যে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে এবং জল কামান দিয়ে কিন্তু পানি নিবানোর চেষ্টা করছে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আমরা দেখছি যে পুলিশের অ্যাকশনে অর্থাৎ গণ অধিকার পরিষদের যেই নেতৃবৃন্দরা রয়েছিলেন তারা কিন্তু চলে গিয়েছে বা তারা অনেক দূরে এখন রয়েছে। তবে উৎসুক জনতা থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন যে পানি দেওয়া হচ্ছে জল কামান দিয়ে কিন্তু আমরা দেখছি যে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পানি দেওয়া হচ্ছে এবং অগ্নিসংযোগের পরে কিন্তু আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদেরকে পুলিশে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেক টিমই এসছে, আমরা দেখছি যে পুলিশ সদস্যদের টিম আসছে। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাইনি। তবে এর আগে আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন এবং অনেকটাই কিন্তু বলা যেতে পারে অ্যাকশনমুখীভাবে কিন্তু গত যেই নুরুর উপরে হামলা হয়েছে সেই হামলার পরে কিন্তু বলা যেতে পারে যে একেবারে থমথমে অবস্থা বিরাজ করছিল। কিন্তু হঠাৎ করে আবার আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখছি যে সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের একটি সমাবেশ ছিল, সেই সমাবেশ শেষে তারা এখানে অর্থাৎ শাহবাগ থেকে তারা এখানে মিছিল নিয়ে আসে এক পর্যায়ে এখানে। তারপরে কিন্তু অগ্নিসংযোগ ভাঙচুর সেই ঘটনাটি ঘটেছে এবং পরবর্তীতে আমরা দেখছি যে জল কামান দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে বা আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ফায়ার সার্ভিস এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না, জল কামান দিয়েই কিন্তু পানি ছোড়া হচ্ছে। এই জল কামানগুলো রাখা হয় মূলত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ আন্দোলনকারীদেরকে ধাওয়া করার জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে এই জল কামানগুলো ব্যবহার করা হয় এবং এই মুহূর্তে আমরা সেই জল কামান দিয়ে দেখছি যে পানি ছোড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইত্তেফাক এবং ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটাই কিন্তু আমরা দেখছি যে ধাওয়া করেছে গণমাধ্যম কর্মীদেরকেও আমরা দেখছি যে দুই একজনকে আহত হয়েছে। আজকেও আমরা দেখছি যে দুই একজন গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে এবং ধাওয়া করেছে গণ অধিকার পরিষদের যেই নেতৃবৃন্দরা এখানে ছিলেন তাদেরকে কিন্তু ধাওয়া করেছে অনেকটা। তবে পরবর্তীতে ধাওয়া করছে অগ্নিসংযোগের পরে কিন্তু আমরা দেখছি যে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং তবে আগের মতো যেই পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখিনি যে লাঠিচার্জের মতো ওরকম তেমন একটা ঘটনা ঘটেনি। তবে অগ্নিসংযোগের পরেই কিন্তু আমরা দেখছি গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দরা শাহবাগ থেকে এসেছিলেন তারা কিন্তু
এখানে কিছুক্ষণ এখানে আন্দোলন বা ভাঙচুরের যে ঘটনা সেটি এবং অগ্নিসংযোগের ঘটনা সেটি করে কিন্তু তারা এখান থেকে চলে গেছেন, সেটি আমরা দেখছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা এখন পর্যন্ত এখানে রয়েছেন এবং আমরা দেখছি যে পুলিশ সদস্যরা আরও কিন্তু আসছেন এবং আসার আরও টিম আসছেন, সেটি আমরা দেখছি। আমরা দুই একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে জাতীয় পার্টিকে আক্রমণ করছে, এদেশের মানুষের মন নরম, যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে দেশবাসী চলে যায়। আমরা 91 দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদকে যখন জেলে নেওয়া হলো তখন সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। বিগত 4 বারের মতো আজকে অগ্নিসংযোগ করা হলো। দেশের মানুষ বিচার করছে যে জাতীয় পার্টির প্রতি এটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। সেই অন্যায় অবিচারের প্রেক্ষিতে দেশের জনগণ আজকে মহিরু ও জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ। এতেই অন্যান্য দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তারই প্রেক্ষিতে তারা মগের মূল্য কিংবা বর্গীদের আক্রমণের মাধ্যমে বাংলাকে যেভাবে অতীতে 400 বছর আগে দমন করে রেখেছিল সেই পন্থা অবলম্বন করেছে। আমি বলতে চাই এটা একটি মধ্যযুগীয় বর্বরতার সামিল। অগ্নিসংযোগ কোনো সমস্যার সমাধান হতে পারে না। আজকে যদি ডক্টর ইউনূস সাহেব উনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সত্যি তাহলে এটা 1 ঘন্টার ব্যাপার। প্রশাসন যদি তার সঠিক পন্থা অবলম্বন করতে পারে এই মব ভায়োলেন্স নির্মূল করা কোনো বিষয়ই না। আর আমরা জানি যে বিশেষ 2-3টি দল যাদেরকে সরকারি প্রশ্রয়ে লালন পালন করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারিভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার একটা পায়তারা বিগত 1 বছর ধরে চলে আসছে। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন তিনি কথা বলেছেন এবং এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বক্তব্য দিয়েছেন যে 22 দলীয় যেই আজকে সমাবেশ হয়েছে বা সেই সমাবেশে প্রথম ভূমিকা রাখছে গণ অধিকার পরিষদ এবং আমরা এখানেও দেখছি একটু আপনাদের সামনে ক্লিয়ার না, আপনারা বিকাল থেকে লাইভ টেলিকাস্ট করেন নাই তাদের প্রোগ্রামে, শাহবাগের প্রোগ্রামে করেন নাই, তাহলে বুঝতে পারছেন না কারা হামলা করেছে। যারা আজকের এই শাহবাগে যে গণ অধিকার পরিষদে সমর্থন দিয়েছে তারা প্রত্যেকে এই জাতীয় পার্টি হামলার সাথে জড়িত, তাদেরকে একদিন ইনশাআল্লাহ বিচারের আওতায় আসতে হবে। আমি একজন কারা নির্যাতিত, আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9টি মামলা নিয়ে রংপুর কারাগারে 17 দিন মামলা নিয়ে 17 দিন কারা নির্যাতিত আমি একজন ছাত্র নেতা, জুলাই যোদ্ধা হিসেবে আমি এই মব জাস্টিসের বিরুদ্ধে ধিক্কার জানাই। ডক্টর ইউনূসের প্রতি ধিক্কার জানাই। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মব জাস্টিস যদি বন্ধ করতে না পারে আমরা এরকম বাংলাদেশ চাই নাই। আমরা আওয়ামী লীগের পতন এই জন্য ঘটাই নাই, এরকম বাংলাদেশ দেখার জন্য আমরা আওয়ামী লীগের পতন ঘটাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এর সুষ্ঠু তদন্ত করে যদি ব্যবস্থা না করেন আমরা ধরে নেব এই জাতীয় পার্টি হামলার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হাত রয়েছে। আপনি হেলমেট পরে এবং মাস্ক পরে হামলা করলে আমি আপনাকে চিনতে পারবো না? না, যখন গন্ডগোল শুরু হয় তখন আপনি ছিলেন না এখানে? জি, যখন শুরু হয় তখন ছিলেন না। আমি তো সাইডে যাওয়া হয় সব দেখতেছি, আমি তো পাশেই ছিলাম। কিছু লোক নামাজে দাঁড়ানো আর কিছু লোক নামাজ দাঁড়ানো অবস্থায় এই হামলাটা হয়েছে। দাঁড়িয়ে ছিলেন তখন কি আপনার চোখে কোনো দলের কোনো নেতাকে দেখেছিলেন কিনা? এটা তো অন্ধকারে হামলা হয়েছে, আইডেন্টিফাই করবেন আপনারা, এটা আপনারা আইডেন্টিফাই করবেন। আপনারা তো শাহবাগ থেকেই তো লাইভ করে আসতেছেন, তাদের মিছিল থেকে আমরা দেখতেছি তারা 2 গ্রুপ হয়ে, এক গ্রুপ মৎস্য ভবন থেকে এসেছে, এক গ্রুপ প্রেস ক্লাব থেকে এসেছে, আপনারা তো সরাসরি লাইভ করতেছেন। এখন যদি সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, এখনো যদি আপনারা আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে ভয় পেয়ে সাংবাদিকতা করেছিলেন, সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ এবং ক্লিয়ার এবং সঠিক যদি তথ্য প্রচার করতে যদি এখনো ভয় পান তাহলে আমার মনে হয় এটাই আমাদের জন্য একটি দুঃখজনক বিষয়।